আসসালামু আলাইকুম। আফনান অ্যান্ড জেনিস টাইমলাইনে আপনাদের আবার স্বাগতম। আজ আমরা চলে এসেছি অটোয়া এবং অটোয়ার একটা বিখ্যাত ভিউ পয়েন্ট কিউএকি পয়েন্টে। এই জায়গাটার নাম আগে মেফিয়ান পয়েন্ট ছিল। দীর্ঘ সংস্কারের পর এই জায়গাটাকে আবার নতুন করে তৈরি করা হয়েছে এবং এর নামকরণ করা হয়েছে আদিবাসীদের সম্মানে কিউএকি পয়েন্ট, যার অর্থ নিজ ঘরে ফিরে আসা। এই অসাধারণ ভিউ পয়েন্ট থেকে অ্যাট এ টাইমে আপনি উপভোগ করতে পারবেন পার্লামেন্ট হিলে অসাধারণ সৌন্দর্য এবং এর পাশে বয়ে যাওয়া অটোয়া রিভার। এই অটোয়া রিভারের রিডিউ ক্যানেল এবং আলেকজান্দ্রিয়া ব্রিজ। আমরা চেষ্টা করব আপনাদেরকে পার্লামেন্ট হিল, রিডিউ ক্যানেলের বিভিন্ন অংশ আরও কাছ থেকে দেখানোর। তো এই ভিউ পয়েন্ট থেকে দেখার যে সৌন্দর্য সেটা আসলেই অসাধারণ। আরও কাছ থেকে আমরা বিভিন্ন জায়গার ভিডিও নিব, দেখতে থাকুন আফনান অ্যান্ড জেনিস টাইমলাইন। আমার সামনে যে ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে পার হয়ে আপনি চলে যেতে পারবেন গ্যাটিনিউ নামে আরেকটি সিটিতে। এবং মজার ব্যাপার হলো ওই সিটিটা কুইবেক প্রভিন্সে, আর আমরা এই পাশে অন্টারিও প্রভিন্সে। আর এই যে পার্লামেন্ট হিলের ভিউ। কিউএকি পয়েন্ট তো ঘোরা হলো, চলো এবার আমরা রিডিউ ক্যানেল থেকে ঘুরে আসি। এই হলো রিডিউ ক্যানেল, যেটা হলো অটোয়া হৃদয় এবং ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1826 সাল থেকে 1832 সালের মধ্যে ব্রিটিশরা এই ক্যানেলটি খনন করে, যেটির দৈর্ঘ্য 202 কিলোমিটার এবং এটি অটোয়া থেকে প্রায় কিংস্টন পর্যন্ত বিস্তৃত। সামারে, যেটা হচ্ছে এখনকার সময়, এই ক্যানেলটা পুরা পানিতে টইটুম্বুর থাকে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনারা কায়াকিং করতে পারবেন এবং এই রিডিউ ক্যানেল দিয়ে অনেক বোট চলে, যেটা দিয়ে আপনারা উপভোগ করতে পারবেন এই ক্যানেলের সৌন্দর্য। যেহেতু কানাডাতে সিজন চেঞ্জ হয়, ঠিক উইন্টারে এই জায়গাটা একটা ভিন্ন রূপ ধারণ করে। এই রিডিউ ক্যানেল পরিণত হয় ওয়ার্ল্ডের বড় এবং সবচেয়ে বৃহৎ একটি স্কেটিং রিংকে, যেখানে এই ক্যানেলটার পুরা পানি একটা স্কেটিং এরিনা হয়ে যায় এবং আপনি এই ক্যানেল ধরে স্কেটিং করে করে কিলোমিটারের পর কিলোমিটার যেতে পারবেন। তো একই জায়গা দুইটা ডিফারেন্ট সিজনে দুইটা ভিন্ন রূপ ধারণ করে। আজকে সামারে আপনাদেরকে দেখালাম। আপনারা যদি উইন্টারে এই জায়গাটা এসে থাকেন, আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল
জানাতে পারেন। কিছুক্ষণ পরে হয়তো বা আপনারাও দেখতে পাবেন যে এখান দিয়ে একটা দুইটা বোট যাচ্ছে। সুন্দর আর মনোরম একটা পরিবেশ। আরেকটা মজার জিনিস হচ্ছে এই ক্যানেলের পাশ দিয়ে একটা রাস্তা গেছে। এই রাস্তাটা দিয়ে আপনি যদি গাড়ি চালান তাহলে এই ক্যানেলের অ্যাসেসটা আপনি আরো বুঝতে পারবেন। সো এই ক্যানেলের পাশ দিয়ে আপনার ড্রাইভ বাইয়ের এক্সপিরিয়েন্সটা আসলেই অসাধারণ এবং ইটস লাইক এ মেডিটেশন। একবার চিন্তা করুন তো, প্রকৃতির অসাধারণ সৌন্দর্য এবং মানুষের প্রকৌশল দুটো যদি এক হয় তাহলে নেচার কীরকম রূপ ধারণ করে। ওয়েলকাম টু হক্সব্যাক ড্যাম, যেটা হক্সব্যাক ফলস নামেও পরিচিত। রিডিউ ক্যানেলের সাথে এই হক্সব্যাক ড্যামটা নামটা ওতপ্রোতভাবে জড়িত। তো রিডিউ ক্যানেলে আসলে আমরা হক্সব্যাক ড্যাম দেখব না, এটা হতেই পারে না। আজকে আফরান অ্যান্ড জেনিস টাইমলাইনের থ্রুতে আপনারা দেখবেন একটি অসাধারণ জলরাশির সারি যার নাম হক্সব্যাক ড্যাম। অনেকে এখানে আসলে মনে করেন যে এই জলপ্রপাতটা আসলে প্রকৃতির তৈরি, কিন্তু না, এই জলপ্রপাতটা আসলে মানুষের তৈরি। 1820-এর দশকে যখন রিডিউ ক্যানেল তৈরির কাজ চলছিল তখন কর্নেল জন বাই এই ড্যাম তৈরির পরিকল্পনা করেন যাতে এই ক্যানেল দিয়ে নৌ চলাচল ইজি হয়। এই ড্যাম তৈরি করাটা আসলে এতটা সহজ ছিল না। তৈরির সময় এই ড্যাম বারবার ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত সাকসেসফুলি এই ড্যামটি তৈরি করা হয়। তো আজ এই ড্যামের স্রোতপ্রবাহ এবং এখানে অনেক ভিউ পয়েন্ট আছে যেখান থেকে আপনি মনোরম সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং অনেক ছবি তুলতে পারবেন এবং অনেক স্মৃতি নিয়ে ফেরত যেতে পারবেন।
আমার গায়ের লোম প্রত্যেকটা দাঁড়ায় গেছে। কেন? এখন আপনাদের সাথে আমি এমন একটা ফ্যাক্ট শেয়ার করব যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি এখন যে পাথরখণ্ডটার উপরে বসে আছি বা আমার পিছনে আপনি যেই অংশটা দেখতে পারতেছেন বা আমি যা টাচ করতেছি, তার বয়স হচ্ছে 400 মিলিয়ন ইয়ার্স। এটা গ্রেট ক্যানাডিয়ান শিল্ডের একটি অংশ। তার মানে কি? তার মানে আমার টাচ করা এই পাথরটা যখন মানুষ ছিল না, যখন ডাইনোসর ছিল না, যখন পৃথিবীর ফরমেশনের একদম প্রথম দিকের মেন্টেসগুলা বা লাভাগুলা বের হয়ে আসতেছিল, ঠিক ওই সময়ে এই রকটা ফরমেশন হয়েছে। ও মাই গড! এবং এটা গ্রেট ক্যানাডিয়ান শিল্ডের একটা অংশ। এই ক্যানাডিয়ান শিল্ড অন্টারিও, মন্ট্রিয়াল এবং নর্দার্ন টেরিটরিজের বিভিন্ন জায়গা ধরে বিস্তৃত একটা অংশ, এবং বিভিন্ন জায়গায় এরকম মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড পাথরের খণ্ড আছে। প্রত্নতাত্ত্বিকদের জন্য এটা একটা, কি বলবো, স্বর্গ। আর আমাদের জন্য এটা একটা জীবন্ত টাইম ক্যাপসুল। ভাবা যায় ডাইনোসরের আগের এই পাথরটা ছিল যেটার উপরে আমি দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের অটোয়ার ট্রিপ। আপনাদেরকে 2 দিনে অটোয়ার বিভিন্ন প্রাইম অ্যাট্রাকশন আমরা দেখানোর চেষ্টা করলাম, যার মধ্যে ছিল কিওয়াকি পয়েন্ট, রিডিউ রিভার, আর এই যে এই ড্যামটা। তো আমরা দুঃখিত যে আপনাদেরকে আমরা পার্লামেন্ট হিলে নিতে পারলাম না, কিন্তু হতাশ হবার কিছু নেই। আমাদের লিটল কানাডার ভিডিওতে যদি আপনারা যান, সুন্দর করে পার্লামেন্ট হিলের ফিল নিতে পারবেন। আশা করি শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদের অনেক ভালো লেগেছে। তো আপনারা থাকবেন আপনারা জিনিস টাইমলাইনের সাথে। যদি এই ভিডিওর মাধ্যমে আপনারা ফার্স্ট আমাদের ভিডিও দেখে থাকেন, সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাদের চ্যানেলটি, কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা আরও অনেক জানা অজানা ডেস্টিনেশন, রেস্টুরেন্ট, জানি না, বিভিন্ন জায়গায় আমাদের সাথে চলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ।